নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমার কাছে কি আছে। আমার কাছে এখানে স্কোয়াশ আছে। স্কোয়াশগুলো খুব কচি কচি। আমি 3টে বড় বড় স্কোয়াশ নিয়েছি। আশা করি স্কোয়াশ খেতে তোমরাও পছন্দ করো। আমি তো খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে স্কোয়াশ। আর এই স্কোয়াশের সাথে আজকে যে রেসিপিটা আমি তৈরি করব, একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। এই রেসিপিটার সঙ্গে স্কোয়াশের সাথে আমার লাগবে চিংড়ি মাছ। এখানে দেখো আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। বেশি চিংড়ি মাছ আমার লাগবে না, অল্প একটুই লাগবে। তাই আমি অল্প একটু চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এই স্কোয়াশ আর চিংড়ি মাছের আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। যারা স্কোয়াশ পছন্দ করো না তারা এর প্রেমে পড়ে যাবে। সত্যি বলছি, এত ভালো একটা রেসিপি, খুব সহজ বানানো, কোনো ঝামেলা ছাড়াই তোমরা বানাতে পারবে ঘরে থাকা সব কিছু জিনিস দিয়ে। তো চলো আজকে এই রেসিপিটা তৈরি করি। আগে প্রথমে আমরা স্কোয়াশটা কাটাকাটি করে নিই, ঠিক আছে? তারপরে কিভাবে কি করব আমি নেক্সট স্টেপে তোমাদের বলে দেব। তো বন্ধুরা দেখো, আমি স্কোয়াশগুলোকে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই স্কোয়াশগুলোকে আমার ঘষে নিতে হবে। আমি এই যে একটা ঘষা নিয়েছি, এই ঘষাটা দিয়ে আমি সুন্দর করে স্কোয়াশগুলোকে সবগুলোকে ঘষে নেব। একদম মিহি সুন্দর করে একটা ঘষা দিয়ে ঘষে নিচ্ছি। এই দেখো আমার সবগুলো স্কোয়াশের টুকরো ভালো করে আমি ঘষে নিয়েছি। আর এই স্কোয়াশের জলগুলো কিন্তু আমি ফেলবো না, কারণ এই জলেই স্কোয়াশটা সেদ্ধ হবে। আর স্কোয়াশের যেই ভিটামিন পুষ্টি আছে, এই জলটা ফেলে দিলে তার সব চলে যাবে। তাই আমি এই জলটা ফেলবো না, একবারে এটা রান্নাতেই আমি ব্যবহার করব। আর দেখো বন্ধুরা, আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3টে লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো, কারণ এটা বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে। তো আমি 3টে লঙ্কা নিয়েছি, তোমরা যদি যাও তাহলে আরও বেশি বা কম নিতে পারো। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। তো চলো এখন তাহলে আমি কড়াইটা বসিয়ে রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এবার আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলব। তো আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছগুলোকে হালকা অল্প করে ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই আমি হালকা করে ভেজে তুলে রেখেছি। বন্ধুরা এখন আমি গরম তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। অল্প কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এখন আমি ফোড়নটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ একদম পেঁয়াজটা ইয়ে হয়ে যায়, একদম নরম হয়ে যায়, ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি স্কোয়াশটা দিয়ে দেব। এই যে স্কোয়াশটা আমি এখানে ঘষে রেখেছি, স্কোয়াশটা এবার আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি।
এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব বন্ধুরা। এখানে আছে দেখো জিরে গুঁড়ো, হলুদ আর লবণ। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম, সরি তখন ক্যামেরাটা অফ ছিল। তো চিংড়ি মাছটা দিয়ে আমি আস্তে আস্তে করে ভালো করে ঢেকে ঢেকে, এই দেখো বন্ধুরা আমার স্কোয়াশ আর চিংড়ি মাছ একদম রেডি। কেমন হয়েছে দেখতে তোমরা বলবে। আর এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয় খেতে। আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট দিও। আমার পাশে থেকো বন্ধুরা। আর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।